আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযান আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা কর্মীরা একাধিক নিরাপত্তা অভিযানে মাদকদ্রব্য আটক সহ অপরাধীকে আত্মসমর্পণ সহ ৩ জন নাগরিককে আটক করেছে। এ ব্যাপারে বলা হয়েছে যে একটি নিরাপত্তা অভিযানে ৩ জন নাগরিকের কাছে থাকা বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং ফেরদৌস এলাকায় ২ জন কুয়েতি যুবক প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে একজন যুবক আরেকজনকে ছুরিকাঘাত করে এবং পালিয়ে যায়। আহত ব্যক্তিকে হসপিটালে নেওয়া হয় এবং তার অবস্থা আশঙ্কাজনক এবং যিনি আহত করেছিলেন অর্থাৎ ছুরিকাঘাত করেছিলেন তিনি কিছুক্ষণ পর নিজেই আত্মসমর্পণ করেন। এ ব্যাপারে মামলা চলমান রয়েছে। অন্যদিকে আন্দালুস এলাকায় পুলিশ কর্মকর্তারা স্থানীয়ভাবে উৎপাদিত মদ বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে একজন এশিয়ান ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরও বলা হয়েছে একটি স্টিং অপারেশনের সময় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ ওই ব্যক্তিকে ঘিরে ঘরে তৈরি মদ ভর্তি পানির বোতল বহন করতে দেখেছে। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে পুরো কুয়েত জুড়েই অপরাধ তরঙ্গ রোধ করতে মন্ত্রণালয়ের কর্মীদের এই অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে। অপরদিকে আপিল আদালত থেকে একজন মিশরীয় ফার্মাসিস্টকে সরকারি হাসপাতালে চাকরির সময় সরকারি তহবিল আত্মসাৎ এবং সরকারি নথি জাল করার অপরাধে দোষী সাব্যস্ত করেছে। তদন্তে জানা গেছে যে ওই ফার্মাসিস্ট বেআইনিভাবে তার উপর অর্পিত ঔষধ বিক্রি করছিলেন, যার মধ্যে সংবেদনশীল ঔষধ রয়েছে যেমন গ্রোথ হরমোন এবং সাইকোট্রপিক বড়ি। এছাড়াও তিনি জাল প্রেসক্রিপশন তৈরি করতেন এবং ব্যক্তিগত আর্থিক লাভের জন্য ঔষধ বিক্রি করতেন। স্টোরে ঔষধের ঘাটতি দেখার পর ওই মিশরীয় ব্যক্তিকে সন্দেহ করা হয় এবং তদন্ত চালানো হয়, অতঃপর তাকে আটক করা হয়েছে। অপরদিকে কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের মহাসড়কগুলোতে সকাল ৮টা ৩০ হতে সকাল 10টা 30 পর্যন্ত, আবার দুপুর 12টা 30 থেকে বিকেল 3টা পর্যন্ত রাস্তায় ট্রাক এবং অনুরূপ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। রমজান মাসে যানজট নিরসনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি আপনাদের অনেকের একটি কমেন্টের উত্তর, সাধারণ ক্ষমা দিবে কিনা। মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত সাধারণ ক্ষমার বিষয়ে কোনো আপডেট আসেনি। যদি আপডেট আসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। আরও একটি কমেন্ট হলো যে কুয়েতের নতুন ভিসা সিস্টেম ফ্রিল্যান্স রেসিডেন্স ভিসায় কুয়েতে যারা অবস্থান করছে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। উত্তর হলো যে এ ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য এখনও প্রকাশ করেনি যারা কুয়েতে আছে তারা করতে পারবে কিনা। তবে এ ব্যাপারটি স্পষ্ট, যারা নতুন করে ইনভেস্টর হতে চায় অথবা বিজনেস করতে চায় এই সুযোগটি তারাই গ্রহণ করতে পারবে এবং এটি চালু হবে আগামী 2 মাস পর। জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি 19শে ফেব্রুয়ারি 2রা রমজান। সাহরির সর্বশেষ সময় হলো স্থানীয় সময় অনুযায়ী ভোর 5টা বেজে 5 মিনিট এবং ইফতারের সময় হলো সন্ধ্যা 5টা বেজে 40 মিনিট। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।